আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আশুরা সিয়াম পালন করলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকে সিয়াম রাখতে অনুরোধ করলেন, আদেশ করলেন। আল্লাহ নবী বলেন, এই সাহাবায়ে কেরামগণ শোনো, আমি আজকে আশুরা সিয়াম রাখলাম, তোমরা আশুরা সিয়াম রাখবে। এভাবে আদেশ আল্লাহ নবীর আদেশ, যেমনই আল্লাহ রাসূল আদেশ করেছেন, সাহাবায়ে কেরামগণ কথাকে ক্যাচ করে ধরেছেন। সাহাবায়ে কেরামগণ খুব বুদ্ধিমান মানুষ, খুব দামি পর্যায়ের মানুষ, খুব উঁচু লেভেলের মানুষ। যেমনই আল্লাহ নবী বলেছেন তোমরাও সিয়াম রাখবে, তখন সাহাবায়ে কেরামগণ সবাই এক বাক্যে উত্তরে বলছেন, আল্লাহ নবী বলেন কি? আপনি তো বলেছেন ইন্নাহুল ইয়াহুদ ওয়া নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করবে। আল্লাহ নবী আপনি কেন ইহুদিদের সাথে সিয়াম রাখতে বললেন? আপনি জানেন না ইন্নাহু ইয়াউমুল আজিমুল ইয়াহুদ ওয়া নাসারা, ইহুদি এবং যারা খ্রিস্টান তারা তো আশুরা সিয়াম পালন করে, তারা এই দিনটাকে বড় মনে করে, তারা আশুরায় মুহররমের দিনকে 10 তারিখকে তারা ঈদের দিন মনে করে। আপনি কেন বলছেন আমরা সিয়াম রাখবো? আপনি অন্য হাদিসে বলেছেন মান তাসাব্বা বিকাউমিন ফাওয়া মিনহুম, এই জাতি মনে রেখো, তোমরা ইহুদিদের বিরোধিতা করবে, তোমরা খ্রিস্টানদের বিরোধিতা করবে, তোমরা বেধর্মীদের বিরোধিতা করবে। আল্লাহ নবী আপনার সেই কথা কি বিপরীত হয়ে যাচ্ছে না? আল্লাহ নবী আপনার দুই কথা কি দুই রকম হয়ে যাচ্ছে না? আল্লাহ নবী কেমনি সিয়াম করি তাদের সাথে, এ কথা আল্লাহ নবীকে যেমনই বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলছেন, শোনো তাহলে লাইন বাকি তুই লাক্কাবিল্লাহ সুবহানাত তাসে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখেও একটা সিয়াম রাখবো। হাদিস সহিহ মুসলিম মিসকাত। আল্লাহ নবী বলছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও একটা সিয়াম রাখবো। 9 তারিখ হবে ইহুদিদের বিরোধিতা সিয়াম, 10 তারিখ হবে মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ সিয়াম। কথা বুঝেননি? 9 তারিখ হবে ইহুদিদের বিরোধিতার সিয়াম, 10 তারিখ হবে মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ সিয়াম। আমি এই বাক্য বলে আপনাকে বোঝাতে চাচ্ছি যে সাহাবীদের বুদ্ধি কতটা দেখেন, সাহাবীরা কতটা একেবারে প্রস্তুতি গ্রহণ করে থাকে। আল্লাহ রাসূল যখন কথা বলে, আল্লাহ রাসূল যখন কথা বলতেন তখন সাহাবায়ে কেরাম কান খাড়া করে চোখ রাসূলের দিকে একবারে স্ট্রেট সোজা রেখে চুপচাপ তার বক্তব্য শুনতেন, কেউ কারো ঘাড়ে হাত দিতেন না। আর আপনি জুমার দিনে সালাত আদায় করতে এসে ঘুমাচ্ছেন, চোখ নিজের দিকে রেখেছেন, লজ্জা হয় না? একটু হায়া হয় না? জুমার মাত্র 1 ঘন্টার জন্য এসেছেন, তারপরে ঘুমাতে হবে। এই তো জাতি মুসলমান, এই তো অশিক্ষিত জাতি, তাই তো একে খ্রিস্টানেরা কচু কাটা করে কাটে, তাই তো একে ইহুদিরা কচু কাটা করে কাটে, তাই তো একে সাঁওতালেরা আজকে মারে। যে জাতি সব থেকে নিকৃষ্ট জাতি তারা হলো সাঁওতাল জাতি, তারা আজকে মুসলমানকে হত্যা করে। বলেন আপনার কারণে তারা হত্যা করার সুযোগ পেয়েছে, জুমার দিন সালাত আদায় করতেছে, ঘুমাতে হবে, কে বললো আপনাকে? একটু লজ্জা হয় না? একটু ইতস্তবোধ থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সাহাবীরা কত সতর্ক, কত একেবারে দাঁড়িয়ে আছে রাসূলের কথা ধরার জন্য। যেমনই তিনি বলেছেন তোমরা 10 মুহররম সিয়াম রাখবে, কথাকে ধরে ফেলেছে। আল্লাহ নবী কি বলছেন? আমরা ইহুদিদেরকে মূল্যায়ন করব, খ্রিস্টানদেরকে মানবো? তখন তিনি বলছেন আরে না 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 না, শোনো, তাহলে তোমরা 9 তারিখেও একটা সিয়াম রাখো, 10 তারিখেও একটা রাখো। এই বাক্য বলে আপনাকে বলতে চাচ্ছি ইহুদিদের বিরোধিতা করতে হবে, এটাই চূড়ান্ত কথা। ইহুদিদের বিরোধিতা করতে হবে। সাহাবীরা যতদিন পৃথিবীর বুকে ছিল ততদিন তারা ইহুদিদের বিরোধিতা করেছিলেন। আর আপনার ছেলেরা, আপনি ইহুদিদেরকে মূল্যায়ন করেন। আপনার ছেলে চুল কাটাটা দেখেন না ইহুদিদের নীতিতে? দেখেন তার মাথার এদিকে চুলই নাই। বলেন আপনার ছেলে ইহুদিকে মূল্যায়ন করলো না মোহাম্মদকে মূল্যায়ন করলো? কথা বুঝেননি মনে হয় না? আপনার ছেলে দিন রাত কানে ইয়ারফোন লাগে, গান বাজনা শোনে, আর রাসূল গান শুনলে হাতে আঙুল করে রাস্তা থেকে দ্রুত চলে যেতেন। বলেন কে ইহুদিদেরকে মূল্যায়ন করলো, মোহাম্মদ না আপনি? বুঝতে পারেনি কথা মনে হয়? কে মূল্যায়ন করলো? এই জাতি যদি ইহুদিকে মূল্যায়ন করে তো এরা কোনোদিন পরিত্রাণ পেতে পারে না। শোনো যুবক ভাই, মুরব্বী হিসেবে আপনারা শুনুন, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, কি দিয়ে বোঝাবো আপনাকে যে ইহুদিদের বিরোধিতা না করলে জান্নাত কোশ্চিনকালেও হবে না। ইহুদিদেরই বিরোধিতা করতে হবে, খ্রিস্টানদেরই বিরোধিতা করতে হবে। যদি তাদের বিরোধিতা না করলে জান্নাত কোশ্চিনকালে হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার এখানে